যতক্ষণ পর্যন্ত আমার পা না কাটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার খুবই ইচ্ছা ছিল যে আমি পাটা রাখতে পারবো। আপনার দ্রুত সিদ্ধান্ত নেন, নাহলে উনি মারা যাবে। তখন আসলে আমার এত কষ্ট হচ্ছিল যে আমি আসলে বলতেছিলাম যে ঠিক আছে, যদি পা কাটতে হয় কেটে ফেলেন, আমি আসলে সহ্য করতে পারতেছি। কিন্তু আমার বোন এবং বোনের জামাই ওরা কোনোভাবে হাল ছাড়তে চাচ্ছিল না। ডাক্তার সাহেবের পায়েও ধরছে যে পায়ে অ্যাটলিস্ট একটা পা হলে আপনি রাখেন। ওই যে পাটা ধরে উঠেছে, দেখলাম যে একদম মাংস, মানে কি বলবো, যে কিমার মতো হয়ে গেছে। কিমার মাংসের মতো কুড়াইয়া নিয়ে তারা উঠাইতেছিল। বাম পাটার উপর দিয়ে বাজায়, ডান পাটা একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, হাত ভাঙে, বুকের পাঁজর বাড়ে ভেঙে যায়। আমি আগে প্রাইভেট জব করতাম, আমি একজন সার্ভিস হোল্ডার ছিলাম। আমাদের অফিসিয়াল ঈদের ছুটিতে আমি দেশের বাড়ি গেছিলাম। ভাবলাম যে নিজের বাইকটা নিয়ে যায়, বোনরা আছে সবাইকে একটু দেখবো, এদিক সেদিক যাবো। আমি যাচ্ছিলাম 2024 সালের এপ্রিল মাসের 6 তারিখ কি 8 তারিখ সম্ভবত। ঈদের ছুটি কাটালাম সবাইকে, বইয়ের মধ্যে বোনরা যারা ছিল সবাইকে দেখলাম। ঢাকা ব্যাক করার সময় আমি যখন কুমিল্লা নিমসার বাজারটার কাছাকাছি আসি, নিমসার বাজার পার হচ্ছিলাম, হঠাৎ করে পিছন থেকে মনে হলো ধুম করে একটা বাড়ি খেলাম। যখন বাড়ি খাচ্ছিলাম তখন আমি দেখলাম যে পিছনে একটা লরি গাড়ির মতো, গাড়িটা আমার গায়ের আসতেছে, এটুকু আমার মনে হচ্ছে। এরপর আমি সেন্সলেস হয়ে যাই। তারপরে আমি যখন সেন্স আসে উঠতে যাই, আমি আর উঠতে পারি না। এরপর চোখ মেলার পর দেখলাম যে চতুর্দিকে মানুষজন জড়ো হয়ে গেছে অনেক। আমি ওঠার জন্য পায়ে বল দিয়ে উঠতে চাইছিলাম, কিন্তু আমি দেখলাম যে আমার পায়ে কোনো কাজ করতেছে না। তখন বুঝলাম যে আমার পায়ে কিছু একটা হয়েছে। মাইক্রোবাসে যখন উঠানোর পরে যখন মাইক্রোবাস চালে, তারপরে আমি প্রথমে আমার ওয়াইফকে ফোন দিই যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি কুমিল্লা ট্রমা সেন্টারে যাচ্ছি, তোমরা আসো। চাচাকে ফোন দিলাম, ভাতিজা ছিল একজন, ওকেও ফোন দিলাম। তখন ওই যে চাচাদের ফোন দেওয়ার জন্য, পরে ভাতিজাদের ফোন দেওয়ার জন্য সবাই চলে আসছে। তখন আনুমানিক 8টা-9টা বাজে। প্রাথমিক চিকিৎসা এবং ব্লাড দিয়ে দিতে প্রায় 11টা বেজে যায়। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দিচ্ছি, আপনার ঢাকা ভালো কোথাও নিয়ে যান, আমাদের এখানে আসলে এটা পসিবল না। তখন তো আসলে খুব ব্যথা হচ্ছিল, চরম আকারে ব্যথা হচ্ছিল, খুব যন্ত্রণা হচ্ছিল, আমি আসলে সহ্য করতে পারতেছিলাম না। আর ড্রাইভারকে বলতেছিলাম সেফলি যত দ্রুত সম্ভব আমাকে হাসপাতাল নিয়ে যান। ভাগিনা, দুলাভাই সম্বন্ধে ওরা পাটা মনে করেন ফুলের মধ্যে নিয়ে বসেছিল যাতে ব্যথা না হয়, চাকুনি না খায়। 2টার দিকে ইউনিভার্সাল মেডিকেল কলেজে ঢুকি। সবাই তো তখন আসলে কি করবে বুঝতে পারতেছিল না, সবাই পাগলের মতো হয়ে গেছে। সহ্য করার মতো কারোর ক্ষমতা ছিল না আসলে মানসিকভাবে। সে সম্ভবত 4টা কি 5টার দিকে একটা পা করছে, বোনরে নিয়ে গেছে, বোনের জামাইরে নিয়ে গেছে দেখার জন্য। বোন এবং বোনের জামাই এবং ছোট বোন পা দেখে ওখানে পিট হয়ে গেছে। এত মারাত্মক ছিল পায়ের অবস্থা। তখন বাজে 5টা। আমার ফ্যামিলির লোকজন আমাকে নিয়ে যেতে চাইলো অন্য হাসপাতালে, বাট ওনারা আমাকে ছাড়লো না। আমার ছোট বোন তো অনেক হাতে পায়ে ধরার রিকোয়েস্ট, পা ধরার রিকোয়েস্ট, বললো যে আমরা 4 জন লোক রেখে যাবো আপনাদের জিম্মায়, আপনার রুগী ছেড়ে দেন, আমরা ট্রিটমেন্ট নিই। কিন্তু ওরা বলছে যদি রুগী যদি মারাও যায় আপনাদের এখানে থাকতে হবে, টাকা ক্লিয়ার করে না যাইতে পারবেন না। টাকা কেমনি ক্লিয়ার করবো? রাতে সকাল 8টা বাজে ওনাদের অ্যাকাউন্টেন্ট আসবে, তারপরে হিসাব দিবে, তারপর আমরা টাকা দেবো। এখানে তো আর কিছু করে না, ওরা খুলছে ব্যান্ডেজ করছে। পরে ওরা বলতেছে 94,000 টাকা বিল এসে। তখন ওই যে 9টা 9:30টার দিকে তখন তারপরে টাকা দেওয়ার পরে ওরা আমাদের ছাড়ে। হৃদরোগে নিয়ে যাওয়ার পরে ওনারা 2টা পা চেক করে বললো যে ওনার ডান পাটা একদম সেন্সলেস, আর বাম পাটা অ্যাক্টিভেশন আছে, বাট এটার ব্রেন গুলো খুবই ড্যামেজ। ব্রেন গুলো দেখা যাচ্ছে লাগাই দিলাম, আবার দেখা যাচ্ছে যে পঙ্গুতিনি হাড়গুলো জোড়া দেওয়ার জন্য ওটা কাইটা ফেলবে ব্রেন গুলো। তাহলে ওই হাসপাতালের ওনাদের কথাবার্তা শুনে আসলে কি করবো আমরা নিজেরাও বুঝতেছি না। 11টার মধ্যে পঙ্গুতে ঢুকছি, বিকাল 5টা বাজে ডাক্তার আমাকে দেখছে, দেখে বলে যে ওনার তো এটা ওটি করতে হবে, ওনাকে ওটিতে নিয়ে যান। আবার ওদের এখানে ব্লাড আবার ওদের এখান থেকে না নিলে হবে না, ওইখান থেকেই নিতে হবে। ডোনার এসে বসে থাকে। এমনি অ্যাক্সিডেন্ট করছি মনে করেন, আমি তো জান বাঁচতেছে না, আমি পারি না যে মরে গেলে, তখন মনে হচ্ছিল যে মরে যায় তাই ভালো শান্তি। ওদের সাথে বহুত তকরাতকরি, বাধ্য হয়ে লাস্টে ওরা নিল আর কি। ঢুকার পর শোয়াই রাখছে ওটিতে। এদিকে বিভিন্ন রুগী আসতেছে যাচ্ছে, অনেকটা ট্রিটমেন্ট দিচ্ছে, বাট আমার মতো আরো 2-1 আছে যারা পড়ে আছে, ওদেরকে কেউ দেখতেছে না। ডাক্তার দেখে চলে যায়। ওইখানে যে ডিউটি রক্ত ডাক্তার ছিলেন বললেন ওনার যে পায়ের কন্ডিশন, পাটা কাটতে হবে। আজকের বৃহস্পতিবার তো লাঞ্চের পর কোনো ডাক্তার থাকবে না। দিনে বিকালের দিকে আমার অলরেডি হার্টের পালসটা কমে গেছে একদম, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল ওই দিনেই। ইউরিনের সাথে ব্লাড যাচ্ছিল। পরে ফ্যামিলির সাথে আলোচনা করে আমরা রাতের ট্রমা সেন্টারে চলে যাই। ওনার প্রয়োজনীয় টেস্ট যা আছে সব করানোর পরে আমি যেদিন অ্যাক্সিডেন্ট করছি ওই দিন পুরো রাত্রে ছিলাম হচ্ছে আপনার ইউনিভার্সালে। পরের দিন পুরো দিন গেলাম হৃদরোগ আর পঙ্গুতে। 3 দিনের দিন রাত্রে যাই আমি মনে করেন আপনার ট্রমাতে গেলাম। 3 দিনে তো আসলে মাংস ভালো থাকার কথা না। ট্রমা সেন্টারে আমার একটা পা কাটে, আস্তে আস্তে ট্রিটমেন্ট শুরু করে। 10 সেকেন্ডের মধ্যে মনে আমার পুরো পৃথিবীটা চেঞ্জ হয়ে গেছে। হাসপাতালে থাকা অবস্থায় আমার কাছ থেকে ল্যাপটপ সব বুঝে নেয়। আমি ওনাদেরকে বলছি যে দেখেন আমি তো সুস্থ হলে আবার জব করতে পারবো। তখন আমার চাকরিটা ওনারা নিয়ে যায় আমার কাছ থেকে। প্রথমে তো আমি হাসপাতালে বাচ্চাটা আমার মেয়েটার ভাবারে দেখে সে নিতে হতভম্ব হয়ে গেছে। বাসায় আসলে বাচ্চারা প্রথমে আমার কোলে উঠতো, মানে দরজা ঢুকে তাকে আগে কোলে নিতে হইতো, আদারওয়াইজ ঢুকা যাইতো না। 6 মাস যে আমি ট্রিটমেন্ট বাসায় হয়েছিল, তখনই অনলাইনে ফুডের বিভিন্ন কোর্স ছিল। প্রথমে আমরা শুরু করছিলাম 16 রকমের চায়ের আইডিয়া দিয়ে, তারপরে কাস্টমারের ডিমান্ড এবং চাহিদার উপর ডিপেন্ড করে আমরা এই 25 রকমের চাটা চালু করি। শেফের মাধ্যমে প্রথমে 1-2 মাস আমি এগুলো শিখি। পরে উনি চলে যাওয়ার পরে আমি নিজেই শেফ হিসেবে আছি, এখানে রেসিপি সবগুলো আমার নিজের হাতে বানানো।